দাবি অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে তত্ত্বাবধায়ক প্রধান করলে খালেদা জিয়ার কি অসুবিধা তা খোলাসা করারও আহ্বান জানিয়েছেন তিনি। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় শেয়ার বাজার কেলেঙ্কারিতে জড়িতদের মুখোশ খুলে তদন্তকারী প্রধান ইব্রাহিম খালিদকে নির্দোষ প্রমাণ করতে সরকার সব ধরনের সহায়তা দেবে বলেও জানান সুরঞ্জিত সেনগুপ্ত। তদন্ত কর্মকর্তা সানাউল হকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা সহ নিজামীর দুটি আবেদন পর্যবেক্ষণ দিয়ে খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে বিচার নিয়ে সকল পক্ষকে সতর্কতার সঙ্গে মন্তব্য করার নির্দেশও দিয়েছেন আদালত। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নিজামীকে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে গণমাধ্যমে দেয়া সানাউল হকের বক্তব্য আদালত অবমাননার শামিল। এ অভিযোগে মামলা করেন নিজামী। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাতে প্রমাণ হিসেবে ব্যবহার না হয় তা নিয়ে ট্রাইব্যুনালে আদেশ প্রার্থনা করা হয়। পদ্মা বহুমুখী সেতু নির্মাণে ইসলামী উন্নয়ন ব্যাংক IDBর সঙ্গে $14 কোটি ঋণ চুক্তি সই করেছে বাংলাদেশ। বিশ্বব্যাংক এবং জাইকার পর পদ্মা সেতুর জন্য হাজার কোটি টাকার এই ঋণ চুক্তিতে সই করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং ব্যাংকের প্রেসিডেন্ট ডক্টর আহমেদে মোহাম্মদ আলী। দ্বিতল সেতুটি নির্মাণে খরচ ধরা হয়েছে $2.9 বিলিয়ন, অর্থাৎ প্রায় 21,000 কোটি টাকা। আগামী 6 জুন এশিয়া উন্নয়ন ব্যাংক ADBর সঙ্গে $61 কোটি চুক্তি সইয়ের মধ্য দিয়ে শেষ হবে এই প্রকল্পের অর্থ সংগ্রহের কাজ। 2014 সালের মধ্যে সেতুর কাজ শেষ হবে বলে আশা করছে সরকার। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 112তম জয়ন্তীতে 11 জ্যৈষ্ঠ বুধবার চ্যানেল আই প্রাঙ্গণে ষষ্ঠবারের মতো নজরুল মেলা আয়োজন করছে চ্যানেল আই। আয়োজন সহযোগী মোবাইল অপারেটর কোম্পানি রবি। এবার আজীবন সম্মাননা দেয়া হচ্ছে নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম এবং শিল্পী মোস্তফা জামান আব্বাসীকে। মেলা উপলক্ষে চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। আরও বক্তব্য রাখেন রবি আজিয়াটা লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট কমিউনিকেশনস অ্যান্ড মিডিয়া মহিউদ্দিন বাবর এবং উদযাপন কমিটির আহ্বায়ক কবি আসাদ চৌধুরী ও সমন্বয়ক ইমদাদুল হক মিলন। বুধবার চ্যানেল আই প্রাঙ্গণ থেকে নজরুল মেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। প্রেসিডেন্ট বাশার আল আসাদের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে সিরিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মোয়াল্লেম বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন তাদের পরিকল্পনা সিরিয়ার ওপর চাপিয়ে দিচ্ছে। এর আগে প্রেসিডেন্ট বাশার সহ সিরীয় 9 সরকারি কর্মকর্তার ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় EU। গত সপ্তাহে প্রেসিডেন্ট বাশারের বিপক্ষে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। মানবাধিকার সংস্থা জানিয়েছে, সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদ বিরোধী আন্দোলনে এ পর্যন্ত 850 মানুষ নিহত হয়েছে। এদিকে ইয়েমেনে চলমান সরকার বিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে আরও 3 জন নিহত হয়েছে। ওদিকে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বিমান হামলা চালিয়েছে ন্যাটো। লিবিয়া জানিয়েছে হামলায় 3 জন নিহত এবং প্রায় 150 মানুষ আহত হয়েছে। এক দশক পর আবারও ঢাকায় বসেছে আন্তর্জাতিক টেবিল টেনিসের আসর। চীন, ভারত এবং আয়োজক বাংলাদেশ সহ এশিয়ার 10টি দেশের অংশগ্রহণে বঙ্গবন্ধু আন্তর্জাতিক আমন্ত্রণমূলক যুব টেবিল টেনিসের উদ্বোধন করা হয়েছে। সকালে ঢাকার উডেন ফ্লোর জিমনেশিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠেছে এই আসরের। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এছাড়া ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, ক্রীড়া সচিব মাহবুব আহমেদও উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী দেশের খেলোয়াড়দের মার্চ পাস্ট আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। কমনওয়েলথ গেমসের স্বর্ণজয়ী ভারত, বিশ্ব চ্যাম্পিয়ন চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশের অনূর্ধ্ব 18 ছেলে ও মেয়েদের গ্রুপে অনুষ্ঠিত হবে খেলা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে শীর্ষ 2 দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। মুম্বাইয়ে খেলা শুরু হবে রাত 8:30টায়। রোববার এই 2 দল একে অপরের সঙ্গে খেলেছে। তাতে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে 8 উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান নিয়ে কোয়ালিফায়ারে উঠেছে ড্যানিয়েল ভেটরির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 8 উইকেটে চেন্নাইয়ের গড়া 128 রানের ইনিংস উড়ে যায় ক্রিস গেইলের 50 বলে অপরাজিত 75 রানের ঝোড়ো ব্যাটিংয়ে। পরের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে কলকাতা নাইট রাইডার্স হেরে যাওয়ায় বেঙ্গালুরু ও চেন্নাই ফের মুখোমুখি হচ্ছে। প্রিয় দর্শক,